সকল শিক্ষক সমাজ আমরা পিটিআই উপস্থিত আছি। আমরা আজকে যেখানে জড়ো হয়েছি কেন হয়েছি, কেন আমাদের এত অবমূল্যায়ন, কেন আমাদেরকে আমাদের যোগ্য সম্মানটা দেওয়া হচ্ছে না, কেন প্রশ্ন করা হয়, কিছু বললেই হয় প্রাইমারি শিক্ষক এরা তো এসএসসি পাস, এদের কি যোগ্যতা আছে? কিন্তু আজকে বর্তমান সমাজে প্রাইমারি শিক্ষকদের দিকে যদি আপনারা তাকান, কেউ কি মাস্টার ডিগ্রি নিচে আছে? কেউ নেই, সবাই কি মাস্টার ডিগ্রিধারী। ম্যাক্সিমাম টিচারদেরই আপনি দেখবেন ডিপিএড সিএনএ ডিগ্রিধারী। তারা তো কেউ যোগ্যতা সম্পন্ন কোনো দিক থেকে কম নয়, বরঞ্চ প্রাইমারির একজন শিক্ষক সমস্ত বিষয়ে অলরাউন্ডার হয়। তাকে যেমন গানে পারদর্শী হতে হয়, তেমনি অঙ্ক বিষয়ে পারদর্শী হতে হয়, তেমনি হতে হয় ইংরেজিতে। আর বর্তমান সমাজে আমরা দেখতে পাচ্ছি যে প্রাইমারিতে আমরা এমন এমন শিক্ষকদের পাচ্ছি যাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়, যেখান থেকে তারা উদ্বুদ্ধ হয়ে এখানে আসছে। আমরা গত নিয়োগে দেখতে পাচ্ছি ডেন্টিস্ট থেকেও প্রাইমারি শিক্ষক হিসেবে আসছে, কিন্তু তারা কি এখানে আদৌ থাকবে যদি তাদেরকে যোগ্য সম্মান না দেন? আর প্রাইমারি শিক্ষকের যোগ্য সম্মানই একমাত্র প্রাথমিক শিক্ষার উন্নয়ন ঘটাতে পারে, এবং একটি দেশের যদি উন্নয়ন চান তাহলে অবশ্যই প্রাথমিক শিক্ষার উপরে জোরদার দিতে হবে। আর প্রাথমিক শিক্ষার উন্নয়ন করতে হলে অবশ্যই শিক্ষকের জীবনমান উন্নত করতে হবে, এবং শিক্ষকের জীবনমানের সাথে সাথে তাদের যে যোগ্য সম্মানটা, তারা কেন মাস্টার ডিগ্রিধারী হয়ে ডিপিএড সিএনএ ডিগ্রি ধারণ করেও তারা কেন 13 গ্রেডে থাকবে? তাদেরকে যোগ্য সম্মান দিতে হবে, 10ম গ্রেড দিতে হবে। তাদেরকেও কম শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরাও আজকে উচ্চ পদস্থ আছে, তাহলে প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষকরা কেন এত হেনস্থা হচ্ছে? তাদের কেন সম্মান হচ্ছে না? তাদের কোনো পদোন্নতি দেখা যাচ্ছে না। প্রধান শিক্ষকের নিয়োগটাও নন ক্যাডার থেকে হচ্ছে, সেখান থেকেও তারা পদোন্নতি পাচ্ছে না। একজন সহকারী শিক্ষক দেখা গেছে 15 বছর পরেও তার কোনো জীবনে পদোন্নতি পেয়েছে, সে প্রধান শিক্ষক হবে, সেই সুযোগটাও আমরা পাচ্ছি না। আমাদের একমাত্র দাবি হচ্ছে আমাদেরকে 10ম গ্রেড দিতে হবে, যাতে আমরা সমাজের বুকে আমরা আমাদের সম্মান নিয়ে বাঁচতে পারি, আমরা বলতে পারি যে হ্যাঁ আমরা প্রাইমারি শিক্ষক। আমাদেরকে ভিতরে যেন এমন একটা সম্মান বোধ জাগ্রত হয় যাতে আমরা বাচ্চাদেরকে তাদেরকে স্বর্ণ শিখরে পৌঁছানোর জন্য আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। সেখানে যদি আমরা নিজেরাই হীনমন্যতায় ভুগি তাহলে আপনারা কিভাবে আশা করেন প্রাথমিক শিক্ষার উন্নয়ন হবে? প্রাথমিক শিক্ষার উন্নয়নের জন্য অবশ্যই আমাদেরকে 10ম গ্রেড দিতে হবে, এর কোনো বিকল্প নেই, এর সাথে কোনো কম্প্রোমাইজ হবে না।